আমার ইচ্ছে হয় প্রতিদিন সকালে উঠে আমি সাজুগুজু করব, রেস্টুরেন্টে যাব, যা খুশি তাই খাবো, তারপর শপিং এ যাব এবং অনেক অনেক কেনাকাটা করব। কিন্তু এটা তো আসলে ইচ্ছা, সব সময় তো সত্যি হয় না। তো আজকে তোমাদের ভাইয়া বলল আমাকে শপিং এ নিয়ে যাবে এবং রেস্টুরেন্টে খাইতেও নিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ি। আয়াজের জন্য আমরা এই নতুন বেবি ক্যারিয়ার ব্যাগটা কিনেছি। এটাতে আয়াজও যেমন শান্তি মতো থাকে, আমাদেরও অনেক বেশি সুবিধা হয়। রাজশাহীতে এখন এত নতুন নতুন রেস্টুরেন্ট, কোনটা রেখে কোনটায় যাব বুঝতে পারি না। কিন্তু আমরা চলে আসছি হিলিয়ামে। আমি যতগুলো রেস্টুরেন্ট ঘুরেছি তার মধ্যে আমার একটা অন্যতম ফেভারিট হচ্ছে হিলিয়াম। এখানকার এনভায়রনমেন্ট আমার কাছে অনেক বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি মনে হয়। এরপর আমি বসে অর্ডার দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল আর আমাকে দেখাচ্ছিল যে এই দেখো বাবু ঘুমিয়ে যাবে এখনই। আয়াজ বাসায় অনেক দুষ্টু এবং চঞ্চল হলেও বাইরে বের হলে সে একদম শান্ত হয়ে যায়। হয় তার মতো লক্ষ্মী আর কেউ হয়। এরপরে অর্ডার করা সফট ড্রিঙ্কসটা চলে আসে। সফট ড্রিঙ্কসটার এক্সাক্ট নাম আমার মনে নাই, কিন্তু এইটার টেস্ট আমার কাছে অসাধারণ মনে হয়েছিল। গরম থেকে এসে ঠান্ডা ড্রিঙ্কস খাওয়ার মজা অন্যরকম। ফাঁকে আমি আমার একটু সেলফি তুলে নিচ্ছিলাম। অনেকদিন যেহেতু সাজুগুজ করা হয় না, আজকে একটু সাজুগুজু করে। এরপর আমি আয়াজকে কোলে নিয়ে বসি। সে মোটামুটি ঘুমিয়েই গিয়েছিল। আমি ওকে আর একটু সুন্দর করে ঘুমিয়ে দিচ্ছিলাম। ওকে এখন ঘুম পাড়ানোর জন্য আমার যে কত রকম কবিতা বলা লাগে। এর মধ্যে আমাদের খাবারটা চলে আসে। আমরা দুইজন দুই ধরনের সেট মেনু অর্ডার দিয়েছিলাম আর দুইটার টেস্টই মোটামুটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আমার কাছে দুইটাই এত বেশি ভালো লেগেছে যে আমি বলেছিলাম যে আমি দুইটা থেকে অল্প অল্প করে খাবো। আমার কোলে আয়াজ ঘুমিয়ে থাকায় আমাকে আপনার ভাইয়াই খাইয়ে দিচ্ছিল। আমিও সুন্দর মতো মহারানীর মতো বসে খাচ্ছিলাম তার হাতে। বিরক্ত করছিলাম, বলছিলাম আমাকে এইটা খাইয়ে দাও, আমাকে ওইটা থেকে দাও, আমাকে ড্রিঙ্কসটা দাও। আমার খাওয়া শেষে তাকে বললাম এবার তুমি বাকিগুলা খেয়ে নাও। এবার 2 প্লেট থেকে যেগুলো বাকি ছিল, মানে আমি যেগুলো রেখেছিলাম সেগুলো শরণ খায়। আমি আর শরণ যেহেতু বাবুকে নিয়ে একা বাইরে গেছিলাম, আমাদের ছবি তুলে দেওয়ার কেউ ছিল না, সেই জন্য আমরা একটা ভাইয়াকে বলি একটু আমাদের 3 জনের ছবি তুলে দিতে। সে ভাইয়াটাও মাশাআল্লাহ আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আমরা তাকে থ্যাংক ইউ দিই এবং বেরিয়ে পড়ি। খাওয়ার পরে এখন শপিং এ কোথায় যাওয়া যায় ভাবলাম একটু আড়ং থেকে ঘুরে আসি, যদি কিছু পছন্দ হয় কিনতে পারি। আপনাদের ভাইয়া যেহেতু বলেছে আজকে রেস্টুরেন্টে এবং শপিং এ নিয়ে যাবে, তাহলে কিছু না কিনে তো আর বাসায় যাওয়া যায় না। জুতা ট্রায়াল শেষে আমি দোতলায় কিছু প্লেট সেট দেখছিলাম। আড়ং এর সব জিনিসই আমার কাছে বরাবরই খুবই বেশি ভালো লাগে। সমস্যা একটাই যে আড়ং এর প্রাইস একটু বেশি থাকে। আমি টুকটাক কিছু কেনাকাটা করি। অনেকেই বলে এত ছোট বাচ্চাকে নিয়ে আমি কিভাবে ঘুরে বেড়াই। এই প্রশ্নের উত্তর না হয় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি দিব। বের হইতে হইতে আমি মনে মনে ভাবছিলাম যাক আজকে আমার খাওয়াও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। এজন্য আল্লাহ হাফেজ।